মূত্রনালীর সংক্রমণ, কানের সংক্রমণ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গলার সংক্রমণ, যৌন সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে যে ক্যাপসুলটি খুব দ্রুততার সহিত কাজ করে সেটি হচ্ছে এভিক্স 200 mg ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এফিক্স 200 mg ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে সেফিক্সিন। এই ক্যাপসুলটি আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় সমস্যায় দ্রুত সমাধান করে, যেমন টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, গলার সংক্রমণ ইত্যাদি। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজকে এই টপিকসের মাধ্যমে আমরা জানতে পারবো এপিক্স 200 mg ক্যাপসুলের কাজ, কোন কোম্পানি নিয়ে এসেছে ইত্যাদি। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে, এবং যারা অলরেডি আমার চ্যানেলে দিয়েছে এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এপিক্স 200 mg ক্যাপসুল, যার মধ্যে রয়েছে সেফিক্সিম। এটি একটি মৌখিক অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এতে রয়েছে সেফিক্সিম। এটি একটি তৃতীয় প্রজন্মের মেথিওফলোসপোরিন অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে। এই ওষুধটি অনেক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধেও কার্যকর। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই এফিক্স 200 mg ক্যাপসুলটি কিভাবে কাজ করে বা কর্মের প্রক্রিয়া কি। সিফিক্সিম অ্যান্টিবায়োটিকের সেফলোস্পোরিন শ্রেণীর অন্তর্গত, যা গঠনগতভাবে পেনিসিলিনের সাথে সম্পর্কিত। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। সঠিক কোষ প্রাচীর ছাড়া ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না, যার ফলে তাদের ধ্বংস করে। এই ব্যাকটেরিয়া ঘটিত ক্রিয়ার সাথে এফিক্স 200 mg সঠিকভাবে এবং সম্পূর্ণ নির্ধারিত সময়কালের জন্য গ্রহণ করলে সংক্রমণ দূর করতে কার্যকর। অর্থাৎ যে ব্যাকটেরিয়া প্রাচীর রয়েছে, এপিক 200 mg ক্যাপসুল সেই ব্যাকটেরিয়া প্রাচীরকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়া আর বৃদ্ধি পেতে পারে না। এভাবেই আমাদের এই এফিক্স 200 mg ক্যাপসুল বা সেফিক্সিম ক্যাপসুলটি কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই এফিক্স 200 mg ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। প্রথমে রয়েছে বন্ধুরা শ্বাসনালী সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া। অনেক সময় দেখা যায় যে ব্রঙ্কাইটিস অর্থাৎ নিউমোনিয়া হয়, বা ব্রঙ্কাইটিসে বুকে শ্বাসকষ্টের সমস্যা হয়, নিউমোনিয়া হওয়া শ্বাস নিতে সমস্যা হয়। সেই ক্ষেত্রে এই এফিক্স 200 mg ক্যাপসুলটি খুব দ্রুততার সাথে কাজ করে থাকে। কানের সংক্রমণ, অনেক সময় দেখা যায় বন্ধুরা কানে পানি যায় বা কান যদি পেকে যায়, যে কোনো যে কোনো কারণেই হোক না কেন, সেই কানের ওটিটিস মিডিয়া বা কানের সংক্রমণের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুততার সহিত কাজ করে এই এফিক্স 200 mg ক্যাপসুলটি। টনসিলাইটিস বা ফেরিনজাইটিস সহ গলার সংক্রমণ, অনেক সময় দেখা যায় যে টনসিলে ব্যথা রয়েছে, টনসিলের কারণে গলা ব্যথার কারণে অনেক সময় কিছু গিলা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু এই এফিক্স 200 mg ক্যাপসুলটি কিন্তু খুব দ্রুত কাজ করে। অনেক সময় গলার ব্যথাও রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্যাপসুলটি দ্রুততার সহিত ভালো করতে সহায়তা করে থাকে। মূত্রনালী সংক্রমণ, অনেক সময় দেখা যায় বন্ধুরা প্রস্রাবে যে মূত্রনালী রয়েছে সেখানে বিভিন্ন রকমের সংক্রমণ দেখা দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু এফিক্স 200 mg ক্যাপসুলটি কিন্তু সেই সংক্রমণ দূর করতে কাজ করে থাকে। টাইফয়েড জ্বর, অনেক সময় বন্ধুরা আমাদের টাইফয়েড জ্বরে আমরা আক্রান্ত হই, সেই ক্ষেত্রে টাইফয়েড জ্বর দূর করতে বা ভালো করতেও কিন্তু এই ক্যাপসুলটি কাজ করে থাকে। কিছু যৌনবাহিত সংক্রমণ যেমন ঘনরিয়া, অনেক সময় দেখা যায় যৌনবাহিত সংক্রমণ ঘনরিয়া রয়েছে, সেই ঘনরিয়া ভালো করতেও কিন্তু দ্রুততার সহিত এই এফিক্স 200 mg ক্যাপসুল বা সেফিক্সিম 200 mg ক্যাপসুলটি কাজ করে থাকে। সুতরাং বন্ধুরা এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এবং সাধারণ সর্দি ফলুর মতো ভাইরাল অসুস্থতার জন্য কাজ করে না। সুতরাং এটি যে ব্যাকটেরিয়া রয়েছে এর বিরুদ্ধে কার্যকর বা
কাজ করে থাকে, কিন্তু ভাইরাল যে জ্বর বা সর্দি রয়েছে সেটি ভালো করতে কিন্তু এই ওষুধটি কাজ করে না। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই এফিক্স ক্যাপসুলটির ডোজ বা সেবন বিধি কিভাবে খাবেন সেই সম্পর্কে আমরা এখন জানবো। এফিক্স 200 mg ক্যাপসুলটি ডোজ রোগীর বয়স, শরীরের ওজন এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি প্রায়শই একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে দিনে ১ বার বা ২ বার ২০০ মিলিগ্রামের উপর নির্ধারিত হয়। ক্যাপসুলটি খাবারের আগে বা খাবারের পরেও আপনি খেতে পারেন। অর্থাৎ বন্ধুরা আমরা তো সম্পর্কে জানতে পারলাম যে আমাদের রোগের তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং ডোজ হচ্ছে প্রতিদিন ১ বার অথবা ২ বার। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতার বিষয় জানবো। কারণ আমরা জানি যে যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা মাথায় রাখতে হবে। যেমন সেফালোস্পোরিন বা পেনিসিলিনের প্রতি অ্যালার্জির ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের কিডনি রোগ রয়েছে বা কিডনি সমস্যা রয়েছে বন্ধুরা, তাদেরকেও কিন্তু এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিশেষ করে কোলাইটিস যে সমস্যা রয়েছে তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যাপসুলটি সতর্কতার সাথে অবলম্বন খেতে হবে। গর্ভাবস্থায় বা স্তন্যপান কোনো অবস্থায় যদি আপনার এই ক্যাপসুলটি খাওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে। কিডনির কার্যকারিতা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এদের সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সুতরাং যখন আমরা এই সেফিক্সিন মেডিসিন সেবন করব, সেই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এফিক্স 200 mg তার ব্যতিক্রমী নয়। এই এফিক্স 200 mg বা সেফিক্সিমের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটা অনেকের মাঝে হতে পারে, অনেকের মাঝে আবার নাও দেখা দিতে পারে। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি, বমি ভাব, ডায়রিয়া, পেটে অস্বস্তি, মাথা ব্যথা, মাথা ঘোরা। এই ধরনের স্বাভাবিক বা সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আবার অনেক সময় নাও দেখা দিতে পারে। এগুলো হচ্ছে বন্ধুরা আমাদের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা আমরা একটি বিষয় গুরুতরভাবে জানবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ সচেতনতা। প্রতিরোধ সচেতনতা অর্থাৎ এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিরোধ সচেতনতা সম্পর্কে জানতে হবে। সেফিক্সিমের মতো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, অতিরিক্ত ব্যবহার অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ করার ক্ষেত্রে অবদান রাখতে পারে, যা ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ। অতএব এফিক্স 200 mg ক্যাপসুল শুধুমাত্র একজন যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্য সেবা পেশাদার দ্বারা নির্ধারিত হলেই গ্রহণ করা উচিত এবং অন্যদের সাথে ভাগ করা উচিত নয়। অর্থাৎ আপনি যেহেতু যখন কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন, তখন অবশ্যই একজন অভিজ্ঞ স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে অথবা অভিজ্ঞ ডক্টরের সাথে আলোচনা করে সেবন করবেন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এফিক্স 200 mg বা সেফিক্সিন 200 mg ক্যাপসুল একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক, যা ব্যাকটেরিয়া সংক্রমণ কার্যকর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসা তত্ত্বাবধানে যদি দায়িত্বশীলতার সাথে এই ক্যাপসুলটি সেবন করা হয়, তাহলে এটি দ্রুত আরোগ্য নিশ্চিত করতে সাহায্য করবে এবং জটিলতা প্রতিরোধ করে। তবে রোগীদের অবশ্যই নির্ধারিত ডোজ অনুসরণ করতে হবে, চিকিৎসা কোর্সটি সম্পূর্ণ করতে হবে এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বজায় রাখতে সুরক্ষা নিশ্চিত করতে আপনাকে সঠিকভাবে ডোজটি সেবন করতে হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই ব্যাপারে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনি যদি কাউকে কোনো মেডিসিন সেবন করতে বলেন, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তার থেকে পরামর্শ জেনে তাকে সেবন করতে বলবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাছাড়া আপনি যদি কোনো নির্দিষ্ট মেডিসিন সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টসের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।